আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সহজে পায়েস রান্না। এটা হলো আমার একটা নিজস্ব একটা রেসিপি। আমার যখনই পায়েস খেতে ইচ্ছা করে তখন আমি এভাবে পায়েস রান্না করি। অনেকে অনেকভাবে রান্না করে, আমি একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি। দুধটাকে একদম ভালো করে একদম জাল করে ঘন করে নেব। এরপর যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান তারা অল্প একটু লবণ অ্যাড করে দিবেন। এখানে আমি 1 চামচ চিনি দিছি, চিনিটা যার যার স্বাদ অনুযায়ী। আর কিছু গরম মশলা অ্যাড করেছি, 3টা এলাচ, 2টা দারচিনি আর 2টা তেজপাতা। এই পর্যায়ে আমি দুধটাকে ঘন করার জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি। তারপরে অনবরত লাইরা আমি দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব। এইখানে আমি হাফ কাপ চাউল নিয়েছিলাম, ওই চাউলটা আমি ভালো করে ধুয়ে 5 মিনিট আমি ভিজিয়ে রাখছি। 5 মিনিট পরে চাউলটাকে এখানে দিচ্ছি। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, সাবুদানাটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেজন্য দলা পেকে গেছে। এটা দুধের ভিতরে দিলে এটা একটু দলা পাকানো যাবে। যখন এটা হয়ে যাবে তখন এটা দলাটা একদমই চলে যাবে। সাবুদানাটা দিয়ে আমি অনবরত লাড়তে হবে এই জায়গায়, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এনে অনবরত লাড়তে হবে। চুলার আঁচটা আপনারা লোতে রাখবেন। দেখেন আস্তে আস্তে আমার সাবুদানাগুলো একদম দুধের সাথে মিশে যাচ্ছে। এখানে আমি অর্ধেকটা গাজর গেটার দিয়ে সুন্দর করে গেট করে নিছি। গাজরটা একদমই অপশনাল, আপনার চাইলেও দিতে পারেন, না চাইলেও, কিন্তু আমি গাজরটা দিয়ে আমার অনেক ভালো লাগে সেজন্য। পরে গাজরটাকে এখানে সুন্দর করে মিশিয়ে নিব। আমি এটাকে অনবরত লাড়তে থাকবো, যেহেতু নিচে দলা পেকে বা পুড়ে না যায় নিচে। এই জায়গায় আপনাকে দেখেছি আমার সাবুদানাগুলো এখনও হালকা হালকা সিদ্ধ হওয়া বাকি আছে। এরপর যে আমি আরও 5 মিনিট রান্না করে এটাকে চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সাবুদানার ভিতরে যে সাদা অংশটা ওটা একদম সিদ্ধ হয়ে যায়। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। 10 মিনিট পরে দেখেন আমি আপনার কাছে একদম সিদ্ধ হয়ে গেছে। পায়েসটা এই পর্যায়ে একদম পুরোপুরি হয়ে গেছে, দেখেন একদম পুরো স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে এখন পরিবেশন করার পালা। আমি নামিয়ে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি কিছু বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। আমার পায়েসটা একদম হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।